আমার প্রিয় বন্ধুরা, আজ আমরা পরম পুরুষ শ্রী রামকৃষ্ণের মুখনিসৃত অমৃত বাণী ও কথা পাঠ করব। যদি আপনাদের ভালো লাগে তবে একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঠাকুর কৈবত্যের অন্ন খাইতে হইবে ভাবিয়া মনে মনে দারুণ কষ্ট উপস্থিত হইত। গরিব কাঙালেরাও অনেকে তখন রাসমণির ঠাকুরবাড়িতে ওই জন্যে খাইতে আসিত না। খাইবার লোক জুটিত না বলিয়া কত দিন প্রসাদ অন্ন গরুকে খাওয়াইতে এবং অবশিষ্ট গঙ্গায় ফেলিয়া দিতে হইয়াছে। তবে ওই রূপে রন্ধন করিয়া তাহাকে বহুদিন খাইতে হয় নাই, একথা আমরা হৃদয় ও ঠাকুর উভয়ের মুখেই শুনিয়াছি। তাহার ওই পদে বতী হওয়া দেবালয় প্রতিষ্ঠার 2-3 মাস পরেই হইয়াছিল। ঠাকুর যে তাহাকে বিশেষ ভালোবাসেন এ কথা হৃদয় বুঝিত। তাহার সম্বন্ধে একটা কথা কেবল সে কিছুতেই বুঝিতে পারিত না, উহা হচ্ছে যে জ্যেষ্ঠ মাতুল রামকুমারকে যখন সে কোনো বিষয়ে সহায়তা করিতে যাইত, মধ্যাহ্নে আহারাদির পর যখন একটু শয়ন করিত অথবা সায়াহ্নে যখন সে মন্দিরে আরিত্রিক দর্শন করিত, তখন ঠাকুর কিছুক্ষণের জন্যে কোথায় অন্তর্হিত হইতেন। অনেক খুঁজিয়াও সে তখন তাহার সন্ধান পাইত না। পরে 2-1 ঘণ্টা গত হইলে তিনি যখন ফিরিতেন তখন জিজ্ঞাসা করিলে বলিতেন, এইখানেই ছিলাম। কোনো কোনো দিন সন্ধান করিতে যাইয়া সে তাহাকে পঞ্চবটির দিক হইতে ফিরিতে দেখিয়া ভাবিত তিনি শৌচাদির জন্যে ওইদিকে গিয়াছিলেন এবং আর কোনো কথা জিজ্ঞাসা করিত না। হৃদয় বলিত, এই সময় একদিন মূর্তি গঠন করিয়া ঠাকুরের শিব পূজা করিতে ইচ্ছা হয়। আমরা ইতিপূর্বে বলিয়াছি, বাল্যকালে কামারপুকুরে তিনি কখনো কখনো ঐরূপ করিতেন। ইচ্ছা হইবা মাত্র তিনি গঙ্গাগর্ভ হইতে মৃত্তিকা আহরণ করিয়া বিষ, ডমরু ও ত্রিশূল সহিত একটি শিবমূর্তি স্বহস্তে গঠন করিয়া উহার পূজা করিতে লাগিলেন। মথুরবাবু ওই সময় ইতস্তত বেড়াইতে বেড়াইতে ওই স্থানে আসিয়া উপস্থিত হইলেন এবং তিনি তন্ময় হইয়া কি পূজা করিতেছে জানিতে উৎসুক হইয়া নিকটে আসিয়া ওই মূর্তিটি দেখিতে পাইলেন। বৃহৎ না হইলেও মূর্তিটি সুন্দর হইয়াছিল। মথুর উহা দেখিয়া বিস্মিত হইলেন। বাজারে ঐরূপ দেবভাবাঙ্কিত মূর্তি যে পাওয়া যায় না, ইহা তিনি দেখিয়াই বুঝিয়াছিলেন। কৌতূহলবশত তিনি হৃদয়কে জিজ্ঞাসা করিলেন, এ মূর্তি কোথায় পাইলে? কে গড়িয়াছে? হৃদয়ের উত্তরে, ঠাকুর দেবদেবীর মূর্তি গড়িতে এবং ভগ্ন মূর্তি সুন্দরভাবে জুড়িতে জানেন। এ কথা জানিতে পারিয়া তিনি বিস্মিত হইলেন এবং পূজান্তে মূর্তিটি তাহাকে দেবার জন্য অনুরোধ করিলেন। হৃদয়ও ওই কথায় স্বীকৃত হইয়া পূজা শেষে ঠাকুরকে বলিয়া মূর্তিটি লইয়া তাহাকে দিয়া আসিলেন। মূর্তিটি হস্তে পাইয়া মথুর এখন উহা তন্ন তন্ন করিয়া নিরীক্ষণ করিতে লাগিলেন এবং স্বয়ং মুগ্ধ হইয়া রানীকে উহা দেখাইতে পাঠাইলেন। রানীও উহা দেখিয়া নির্মাতার বিশেষ প্রশংসা করিলেন এবং ঠাকুর উহা গড়িয়াছে জানিয়া মথুরের ন্যায় বিস্মিত প্রকাশ করলেন। ঠাকুরকে দেবালয়ের কার্যে নিযুক্ত করিতে মথুরের ইতিপূর্বেই ইচ্ছা হইয়াছিল। এখন তাহার ওই নতুন গুণপনার পরিচয় পাইয়া ওই ইচ্ছা অধিকতর বলবতী হইল। তাহার ঐরূপ অভিপ্রায়ের কথা ঠাকুর ইতিপূর্বে অগ্রজের নিকট শুনিয়াছিলেন, কিন্তু ভগবান ভিন্ন অপর কাহারও চাকরি করিব না, এইরূপ একটা ভাব বাল্যকাল হইতে তাহার মনে দৃঢ় নিবদ্ধ থাকায় তিনি ওই কথায় কর্ণপাত করেন নাই। বিশেষ অভাবে না পড়িয়া কেহ স্বেচ্ছায় চাকরি করিলে ঠাকুর ওই ব্যক্তির সম্বন্ধে উচ্চ ধারণা করিতেন না। তাহার বালক ভক্তদিগের মধ্যে একজন একসময় চাকরি স্বীকার করিয়াছে জানিয়া আমরা
তাহার বিশেষ ব্যথিত হইয়া বলিতে শুনিয়াছি যে সে মরিয়াছে শুনিলে আমার যত না কষ্ট হইত, সে চাকরি করিতেছে শুনিয়া ততধিক কষ্ট হইয়াছে। পরে কিছুকাল অতীত হইলে ওই ব্যক্তির সহিত পুনরায় সাক্ষাৎ হইয়া যখন জানিলেন যে সে তার অসহায় বৃদ্ধা মাতার ভরণপোষণ নির্বাহের জন্যে চাকরি স্বীকার করিয়াছেন, তখন তিনি সস্নেহে তাহার গাত্রে ও মস্তকে হাত বুলাইতে বুলাইতে বলিয়াছিলেন, তাতে দোষ নেই, ওই জন্যে চাকরি করায় তোমার দোষ স্পর্শ করবে না। কিন্তু মার জন্যে না হয়ে যদি তুই স্বেচ্ছায় চাকরি করতে যেতিস, তাহলে তোকে আর স্পর্শ করতে পারতুম না। তাই তো বলি, আমার নিরঞ্জনে এতটুকু অঞ্জন নেই, তার এইরূপ হীনবুদ্ধি কেন হবে? যাই হোক, অগ্রেজের নিকট হইতে মথুরবাবুর ঐরূপ অভিপ্রায় জানিতে পারিয়া ঠাকুর তখন হইতে তাহার সম্মুখে অগ্রসর না হইয়া যতটা পারেন তাহার চক্ষুর অন্তরালে থাকিবার চেষ্টা করিতেন। অতএব দেবালয়ে পূজক পদ গ্রহণ করিবেন কি না, এই প্রশ্নে যা হয় একটা মীমাংসায় স্বয়ং উপনীত হইবার পূর্বে মথুরবাবু উহাকে স্বীকার করিতে অনুরোধ করিয়া ধরিয়া বসিলে তাহাকে বাধ্য হইয়া প্রত্যাখ্যানপূর্বক তাহার মনে কষ্ট দিতে হইবে। এই আশঙ্কায় যে ঠাকুরের ঐরূপ চেষ্টার মূলে ছিল তাহা আমরা বেশ বুঝতে পারি। বিশেষত তিনি যখন একজন নগণ্য যুবক মাত্র এবং রানী রাসমণির দক্ষিণ হস্তস্বরূপ, মথুর মাননীয় ব্যক্তি, এই অবস্থায় মথুরের অনুরোধ প্রত্যাখ্যান করাটা তার পক্ষে চপলতা বলিয়া পরিগণিত হইবে। কিন্তু যত দিন যাইতেছে দক্ষিণেশ্বরে কালীবাটিতে অবস্থান করাটা তাহার নিকট তত প্রীতিকর বলিয়া বোধ হইতেছে। অন্তর্দৃষ্টি সম্পন্ন ঠাকুর নিকটে নিজ মনোগত এই ভাবটি লুকায়িত ছিল না। কোনরূপ গুরুতর কার্যের দায়িত্ব গ্রহণ না করিয়া দক্ষিণেশ্বরে অবস্থান করিতে পাইলে তাহার যে এখন আর পূর্বের ন্যায় আপত্তি ছিল না, এবং জন্মভূমি কামারপুকুরেও ফেরবার জন্যে তাহার মন যে এখন আর পূর্বের ন্যায় চঞ্চল ছিল না, একথা আমরা বেশ বুঝতে পারি। ঠাকুর যাহা আশঙ্কা করিতেছিলেন তাহাই একদিন হইয়া বসিল। মথুরবাবু কালী মন্দিরে দর্শনাদি করিতে আসিয়া কিছু দূরে ঠাকুরকে দেখিতে পাইয়া তাহাকে ডাকিয়া পাঠাইলেন। ঠাকুর তখন হৃদয়ের সহিত বেড়াইতে বেড়াইতে মথুরবাবুকে দূরে দেখিতে পাইয়া সেখান হইতে সরিয়া অন্যত্র যাইতেছিলেন। এমন সময় মথুরের ভৃত্য আসিয়া সংবাদ দিল, বাবু আপনাকে ডাকিতেছেন। ঠাকুর মথুরের নিকট যাইতে ইতস্তত করিতেছেন দেখিয়া হৃদয় কারণ জিজ্ঞাসা করিলে তিনি বলিলেন, যাইলেই আমাকে এখানে থাকিতে বলিবে, চাকরি স্বীকার করিতে বলিবে। হৃদয় বলিল, তাহাতে দোষ কি? এমন স্থানে মহতের আশ্রয় কার্যে নিযুক্ত হওয়া তো ভালো বই মন্দ নয়, তবে কেন ইতস্তত করিতেছ? ঠাকুর তখন বললেন, আমার চাকরিতে চিরকাল আবদ্ধ হইয়া থাকিতে ইচ্ছা নাই। বিশেষত এখানে পূজা করিতে স্বীকার করিলে দেবীর অঙ্গে যে সমস্ত অলঙ্কার দিয়ে আছে তাহার জন্যে দায়ী থাকিতে হইবে। সেসব বড় হাঙ্গামার কথা, আমার দ্বারা উহা সম্ভব হইবে না। তবে যদি তুমি ওই কার্যের ভার লইয়া এখানে থাকো, তা হইলে আমার পূজা করিতে আপত্তি নাই। হৃদয় এখানে চাকরির অন্বেষণেই আসিয়াছিল, সুতরাং ঠাকুরের ওই কথায় আনন্দে স্বীকৃত হইল। ঠাকুর তখন মথুরবাবুর নিকট উপস্থিত হইলেন এবং তাহার দ্বারা দেবালয়ে কর্ম স্বীকার করিতে অনুরুদ্ধ হইয়া পূর্বোক্ত অভিপ্রায় প্রকাশ করিলেন। শ্রীযুক্ত মথুর তাহার কথায় স্বীকৃত হইয়া ওই দিন হইতেই তাহাকে কালী মন্দিরে বেশকারীর পদে এবং হৃদয়কে রামকুমার ও তাহাকে সাহায্য করিতে নিযুক্ত করিলেন। মথুরবাবুর অনুরোধে ভ্রাতাকে ওইরূপে কার্য নিযুক্ত হইতে দেখিয়া রামকুমারও নিশ্চিন্ত হইলেন। বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার আমরা আগামীকাল পড়ব। আপনারা শুনবেন, কিন্তু খুব ভালো লাগবে, মন প্রাণ শান্তিতে ভরে যাবে। জয় ঠাকুর, জয় মা,
জয় স্বামীজি।